বিজেপি এবং কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ প্রায় 1000টি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। আজ উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার গোয়াগা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয়। উক্ত যোগদান সভায় একাধিক দল ত্যাগ করে এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেয়। যোগদানকারীদের বক্তব্য, তারা মমতা দিদির উন্নয়নে সামিল হতে চায়। গত পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে একাধিক বিরোধী দলকে ভোট দিলেও এলাকায় তাদের কোনো উন্নয়ন হয়নি। সেজন্য তারা বিজেপি, কংগ্রেস এবং অন্যান্য দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে তারা বিপুল ভোটে জয়যুক্ত করবে এও অঙ্গীকার করে। এদিন বক্তব্য দিতে গিয়ে গোলপুকুর 2 ব্লকের সভাধিপতি আনোয়ার আলম বলেন, বিধানসভায় নির্বাচনে আস্তে আস্তে পুরো চাকুলিয়াতে বিরোধী শূন্য হয়ে যাবে, কারণ জনসাধারণ জেনে গেছে উন্নয়ন কাকে বলে। আর সেই উন্নয়ন হচ্ছে একমাত্র দিদির উন্নয়ন। দিদির সহায়তায় পশ্চিমবঙ্গ সরকার যে একাধিক প্রকল্প জনসাধারণের সুবিধার্থে শুরু করেছে তা গুনতে গুনতে রাত ফুরিয়ে যাবে, কিন্তু প্রকল্প ফুরাবে না। আমরা সমস্ত জনসাধারণের কাছে অনুরোধ করব, আসুন 2026 সালের বিধানসভা নির্বাচনে আমাদের দল তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। তৃণমূল কংগ্রেসের সংগ্রামী সাথী আপনারা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, জোহার। আপনারা শুনলেন, অনেকক্ষণ ধরে আমাদের নেতৃত্ব বক্তব্য দিচ্ছেন। আজকে পশ্চিমবঙ্গের জননেত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী, আমাদের পার্টির সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেভাবে পশ্চিমবাংলায় শুরু হয়েছে বিগত 2011 সালে, তাতেই অংশগ্রহণ নেওয়ার জন্য বিভিন্ন দল ছেড়ে আজকে বিজেপি, সিপিএম, কংগ্রেস থেকে আমাদের দলে যারা যোগদান করছেন তাদেরকে আমার হৃদয় থেকে স্বাগতম এবং অভিনন্দন। আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন শুধু বললে হবে না। মানুষ, পশ্চিমবাংলার 10 কোটি মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি জাতি ধর্মের লোকের কাছে পৌঁছে যাচ্ছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছেন। বিগত দিনে আপনারা দেখেছেন, এর আগে গভর্নমেন্ট ছিল, মুখ্যমন্ত্রী, কোন মন্ত্রী, এমএলএ তো দূরের কথা, একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান একটা মেম্বারের সাথে দেখা করা কতটা কঠিন ব্যাপার ছিল। আজকে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে নিজে প্রত্যেকটা জেলাতে যান, সাথে সাথে কিন্তু ওনার মন্ত্রী, বিধায়কদের মানুষের দুয়ারে যাওয়ার নির্দেশ দেন। আজকে তৃণমূলের আমলে আপনার জনপ্রতিনিধিদের রাস্তাঘাট, চার দোকান এবং আপনার পাড়াতে পাবেন। বিগত দিনে কিন্তু এই কালচারটা ছিল না। এগুলো করার উদ্দেশ্য কি হলো? আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে সাধারণ মানুষের জন্য আমি যে ধরনের স্কিম এখানে নিয়ে আসছি সবগুলো যেন মানুষের কাছে ডাইরেক্ট পৌঁছে যায়। আজকে সেটা করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা রাত দিন 7 দিন কিন্তু মাঠে ময়দানে রয়েছে। আপনারা দেখেছেন বিগত দিনে বা এখনো এখানে একটা সাম্প্রদায়িক দল রয়েছে বিজেপি, তার সাথে সাথে একটা দিশাহীন দল রয়েছে কংগ্রেস, তার উদ্দেশ্যহীন কিছু নেতা রয়েছে যাদেরকে আপনারা শুধু সোশ্যাল মিডিয়াতে পাবেন। কোন সময় মাঠে ময়দানে ফিল্ডে আপনারা তৃণমূল কংগ্রেস ছাড়া আর কাউকে পাবেন না। এত মোবাইলকে ধন্যবাদ দিতে হবে, সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ দিতে হবে যে আজকে যদি সোশ্যাল মিডিয়া না হতো তা আমরা বিরোধীদের দেখতেও পেতাম না। বিরোধীদের কাজ কি? শাসকে যারা থাকবে তাদের ভুল ত্রুটি ধরে মাঠে ময়দানে লড়াই করা। কিন্তু এখানকার বিরোধীদের কাজ হলো শুধু সোশ্যাল মিডিয়াতে আসো, উল্টা পাল্টা বলো, চলে যাও। আজকে বিরোধীর রোল হোক বা শাসকের রোল তৃণমূল কংগ্রেসকে করতে হচ্ছে, আমরা করছি। আপনারা জানেন, বিগত লোকসভা ইলেকশনে এর আগে আপনারা এখানকার যে বিধায়ক ছিল আমাদের চাকুলিয়ার, উনি 11.5 বছর বিধায়ক ছিল এবং আপনাদের বাজারগাঁও 1-2 কিন্তু 10 বছরের বিধায়ক ছিল। আজকে বলতে পারবেন উনি যে বাজারগাঁও 1-2-তে উনি 10টা কাজ করেছেন?
10টা তো দূরের কথা 4টা কাজ গিনিয়ে দিতে পারবেন না, কিন্তু আমাদের বিধায়ক মিনাজুল আরফিন আজাদ সাহেব আপনাদের এলাকা বাজারগাঁও 1-2-তে আপনারা যদি বলেন আমি নিজে 40টার বেশি কাজ গিনিয়ে দেব। এটা হলো তফাৎ। আজকে আপনারা জানেন যে বিগত দিনে লোকসভা ইলেকশনে ওনাকে প্রার্থী করে, এখানে প্রার্থী কিন্তু জিতার জন্য করেনি। আপনারা সবাই জানেন যে এখানে বড় বড় নেতা ওনাদের অধীর চৌধুরী থেকে নিয়ে মোহাম্মদ সালিম, শুভেন্দু অধিকারীদের একটা বড় সড়ো মিটিং হয়েছিল যে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের জিতার চান্স আছে ওখানে এইভাবে ক্যান্ডিডেট গুলো সেট করা হোক যাতে বিজেপি জিতে যায়। আজকে সেটা ওরা সফল হয়েছে। আমি প্রশ্ন করতে চাই আমাদের রায়গঞ্জ লোকসভার সাংসদকে যে উনি এখান থেকে সাংসদ হওয়ার পরে 1 বছর প্রায় শেষ হলো, উনি কি একটাও কাজ করেছেন? আমাদের এলাকায় একটা কাজ দেখাতে পারবেন না, কেননা ওনাদের এজেন্ডার মধ্যে কাজ কি সেটা নেই। ওরা কাজ করে না, ওরা সাম্প্রদায়িকতা করে, মানুষের মধ্যে ভেদাভেদ করবে, করে আপনাদের ভোটটা নিবে। আজকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা তখন আবেগে এসে কংগ্রেসকে ভোট দিলাম, কেউ বিজেপিকে ভোট দিলাম, বিজেপি জিতে গেল, এখানে তৃণমূল হেরে গেল। আজকে সেখানে ফলস্বরূপ আমাদের উন্নয়নে কি বাধা হয়েছে। আজকে যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিততো রায়গঞ্জে, পশ্চিম বাংলায় 42-42 মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী ডাক দিয়েছিলেন, যদি আমরা 42-এর 42 জিততে পারতাম তাহলে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের এমপি হয়ে দাঁড়াতো 42টা এবং বিজেপির এমপি যদি 12টা কমে যেত তাহলে বিজেপি 240 থেকে 228টা হয়ে যেত। আর বিজেপি 228টা হয়ে গেলে আজকে যেভাবে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর বাইসাইকেল সাহারায় এনডিএ সরকার চলছে দিল্লিতে, তখন কিন্তু চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার ওদিকে না যে ইন্ডিয়া জোটে আসতো। আর ইন্ডিয়া জোটে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বেশি সিট